Aku itu suka. Pulau. Yeay, dia sama dia cocok. আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগে। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম শান্ত আপুদের বাসায় অ্যান্ড এসেই যে দেখেন আমি ওদের চারপাশের ভিডিও করা স্টার্ট করলাম ওদের বাসার, বিকজ ওদের বাসাটা এত সুন্দর। তো গ্রামীণ গ্রামীণ একটা পরিবেশ, গাছপালা দিয়ে ভরা, আমার কাছে অনেক ভালো লাগে। স্পেশালি আমার আম্মু তো আপুদের বাসাটা বেশি পছন্দ করে। আম্মু কোথাও যে থাকে না তেমন, বাট আপুদের বাসায় যে থাকতে অনেক পছন্দ করে। তো এই যে আমরা চলে এসেছি, আর এই যে দেখেন ওদের রুম থেকে উঠানের ভিউটাও খুব সুন্দর। ওটা হচ্ছে একটা টিনের ঘর সাইডে, যেটা আমি অলওয়েজ তালা মারাই দেখি। এনিওয়ে এখানে এসেই হচ্ছে বাচ্চাদের খেলাধুলা শুরু হয়ে গেছে। অ্যান্ড ফারদিনের রিয়াকশনটা আমি ভিডিও করতে পারি নাই, বিকজ আমি তখন ভিডিও করছিলাম না নাকি কি জানি। এনিওয়ে এখানে ওরা চিপস খাচ্ছিল, আর এই যে আরেকজন এখানে শাওয়ার নিয়ে এসেছে। সে আসলে কয়েকদিন ধরে এখানেই থাকে। ও হচ্ছে আমার মামাতো ভাই, ও বেড়াইতে আসছে এখানে। অ্যান্ড এই যে আমার মামা আসার সাথে সাথেই দেখেন ফারদিন কি খুশি হয়ে গেছে, বিকজ সে তার নানার ভক্ত বলা যায়। ও নানার সাথে নামাজ পড়তে যায়, ঘুরতে যায়। অ্যান্ড অবশ্যই বাচ্চাদেরকে দেখলে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আর এইদিকে দেখেন আমার বোনকে আর আমার মামাতো ভাইকে বললাম যে সুন্দর করে বসে একটা ছবি তুলে দিই, বাট দেখেন এরা কি করতেছে। তো যাই হোক, তারপরে হচ্ছে যেহেতু লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, আমরা মজার মজার খাবার খেলাম। অ্যান্ড এই ভাতটা হচ্ছে আপুদের নিজেদের চাষ করা, মানে ওরা হচ্ছে ধান ক্ষেত লাগিয়েছিল ওটার। সো আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করতে বসলাম। অ্যান্ড এই মোমেন্টগুলো আসলে অনেক প্রেশিয়াস। আমি অলওয়েজ বলি আমি ফ্যামিলি টাইম স্পেন্ড করতে অনেক পছন্দ করি। অ্যান্ড দেন আমরা মজা করে খেয়ে ফেললাম। অ্যান্ড আপুর রান্না তো অলওয়েজ বেস্ট, এটা নিয়ে কিছু বলার নেই। আমার বোন অনেক মজার রান্না করে। দেন লাঞ্চ করে একটু শুয়েছিলাম, বাট এর মধ্যে মনে হয়েছে যে নিচে আপুদের নতুন বাসা করেছে, মানে নতুন রুম করেছে, ফ্ল্যাট করেছে, আমরা যে একটু দেখে আসি। যদি আমরা বলছিলাম যে সন্ধ্যার দিকে যাবো, বাট ভাইয়া বললো সন্ধ্যা দিকে গেলে ভালো করে বুঝবে না, এক্ষুনি আসো। সো এই যে আমরা চলে আসলাম। অ্যান্ড ওদের রুমগুলো খুব সুন্দর হয়েছিল। এখানে নিচে আসলে আগে একদম পুরো ফাঁকা ছিল, ওগুলো হচ্ছে নতুন করেছে। যে হেয়ার ইজ মাই হ্যান্ডসাম দুলা ভাই, ভাইয়া হচ্ছে আমাদেরকে এখানে ঘুরে দেখাচ্ছিল, বলে দিচ্ছিল যে এরকম। আর এই যে আমার আম্মু আর আমার মামানি দেখেন দুজন একসাথে এখানে রুম টুম দেখতে। তারপর রুম টুম দেখা শেষ করে হচ্ছে সবাই উঠানে চলে গেল ব্যাডমিন্টন খেলার জন্য। সো এখানে হচ্ছে ভাইয়া নেট বাজতেছিল খেলার জন্য। আচ্ছা এটাকে কি বলে যে র্যাকেট খেলার সময় যে লাগা, আই থিঙ্ক নেটই বলে, তাই না? আচ্ছা যাই বলুক, আমি ভাই জানি না কি বলে, মেবি নেটই বলে। তারপর হচ্ছে এখানে আমি ফারদিনের সাথে একটু দুষ্টুমি করছিলাম, আর এই যে আমার বাচ্চাটা ব্যথা পেয়েছে এখানে একটু কিভাবে যেন ওটা দেখাচ্ছিল। দেন আমরা অনেকেই, আমি একটা চা খেলাম। অ্যান্ড চা তো অফকোর্স আমার ফেভারিট, সো চা তো খেতেই হবে। এখানে অনেক মজা করে এই যে দোলন আন্টি চা বানিয়ে এনেছে, থ্যাংক ইউ সো মাচ দোলন আন্টিকে। দেন আমরা সবাই মিলে চা এনজয় করলাম। তখন বিকেল হয়ে যাচ্ছিল, সো বিকেলই হয়ে গিয়েছে। আর এই যে দেখেন ফারদিন এখানে একটু চা খেতে আসছিল, বাট গরম ছিল দেখে বাচ্চাটা খেতে পারলো না। দেন আমরা এদিকে চা খাচ্ছিলাম, আর ওইদিকে হচ্ছে এই যে ওরা র্যাকেট খেলতেছিল। অ্যান্ড আমি চা খেয়ে উপরে চলে আসছিলাম, বিকজ আমার কেন যেন ভালো লাগতেছিল না, মাথা ঘোরাচ্ছিল। অ্যান্ড আমার একটু জার্নি করলে এমন লাগে। এনিওয়ে তারপরে দেখি এখানে আমি ঘুমাই গেছিলাম। অ্যান্ড দেখি এখানে সামির এসে আমার ঘুম ভাঙাইছে, বিকজ ও হচ্ছে নিচটায় খেলে এসে রুমে লাইট জ্বালাই দিছিল। এনিওয়ে তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে আমরা অনেক মজার একটা ঝালমুড়ি মাখা খাইলাম, যেটা শান্তাপু বানাইছিল চানাচুর দিয়ে, মজা লেগেছিল। ওই দিন আমি বেশ মুড়ি খেয়ে ফেলেছিলাম, মানে অনেকগুলো খেয়ে ফেলছিলাম। আর এই যে দেখেন এই জায়গায় কিভাবে মরিচ ছিটায় ফালাচ্ছে, কেন ওর মুড়িতে মরিচ পড়লো। সেখানে রাতের বেলা ভাইয়া বললো যে চলো পিঠা আনতে যাবো, বিকজ শান্তাপু দুধ চিতই পিঠা বানাবে, যেটা খেতে অনেক মজা হয়েছিল। না ওইটা মেনলি ভাইয়াই বানিয়েছিল। তো যাই হোক, তো ভাইয়ার সাথে পরে আমরা এখানে যাচ্ছিলাম। অ্যান্ড বাইক রাইড তো আমার বেস্ট লাগে, অনেক ভালো লাগে। আমি মেনলি রিক্সা আর বাইকে অনেক ভালোভাবে আরামসে বসতে পারি। এছাড়া আমি আসলে গাড়ির জার্নি কেন জানি একদমই করতে পারি না, অ্যান্ড গাড়ি তো আমি কেন জানি উঠতে পারি না। আপনারা মনে হয় আমার নারায়ণগঞ্জের ব্লগে দেখছিলেন না, আমি যে বমির ওষুধ খেয়ে গাড়িতে উঠছিলাম। এনিওয়ে তারপরে এই যে ভাইয়ের সাথে আমাদের বাইক রাইড শুরু হলো, মানে আমি আর ভাইয়ে গিয়েছিলাম পিঠা আনতে। অ্যান্ড ওদের রাস্তাঘাটগুলো এত অন্ধকার, মানে তখন 8:30 বাজতেছিল, মনে হচ্ছিল যে অনেক রাত হয়ে গেছে। এই যে একদম খুটখুটে অন্ধকার। অ্যান্ড আমি যখন ফার্স্ট টাইম বাইকে উঠছিলাম, তখন আমি ভাইয়া
ভাইয়ার বাইকে উঠেছিলাম আমার মনে আছে। এনিওয়ে তারপর এখানে আমি আর ভাইয়া গল্প করতে করতে খুব সুন্দর ভিউ দেখতে দেখতে, ও তখন ওই দিন আবার অনেক সুন্দর একটা মনও উঠেছিল, সো আমরা এনজয় করতে করতে চলে আসলাম পিঠার দোকানে। অ্যান্ড এখানে দেখলাম বেশ ভিড়, তো আমরা এখানে ফার্স্টে এসে পিঠা অর্ডার করে দিল ভাইয়া যে আমাদের এই কটা পিঠা লাগবে। ভাইয়া আমাকে বারবার জিজ্ঞেস করছিল কি খাবা কোনটা খাবা, বাট আমি একদম ফুল ছিলাম বিকজ আমরা লাঞ্চ করছিলাম লেট করে, তার মধ্যে তো আবার আপুদের বাসায় খাওয়ার মধ্যেই ছিলাম। অ্যান্ড এখানে হাঁসের মাংস ছিল, অনেক কিছু ছিল, পিঠা, হাঁসের মাংস এগুলো ছিল। ভাই বললো খাবা নাকি, আমি বললাম যে না খাবো না। আমি ওইদিকে ফ্রেঞ্চ ফ্রাই দেখেছিলাম, সো আমরা এটা খেতে ইচ্ছে করছিলাম। ভাইকে বললাম যে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া যায়। দেন হচ্ছে ভাই বললো ওকে ফাইন। দেন আমরা এই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের দোকানে চলে আসছি। অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই খেতে আমার খুব ভালো লাগে, আর ওই দিন ঠান্ডা ঠান্ডা ছিল, তার শীতের দিনে তো এমনি গরম গরম খাবার ভালো লাগে। সো এখানে এসে আমরা ফার্স্টে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে দিল ভাইয়া। দেন ফ্রেঞ্চ ফ্রাইটাও খেতে অনেক আমি ছিল, সো আমি আর ভাইয়া মিলে খেলাম। অ্যান্ড আমরা অনেক বেশি গল্প আমরা পিঠা অর্ডার করে দেন হচ্ছে পাশে ফ্রেঞ্চ ফ্রাই এই দোকানটা ছিল, সো আমরা চলে আসি। অ্যান্ড এখানে এই যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গিয়েছে, দেখে আমি অনেক হ্যাপি হয়ে গেলাম। এই জায়গাটাতে আমি এর আগেও গিয়েছিলাম, বাট তখন ফ্রেঞ্চ ফ্রাই এইসব সেল করতো না, শুধু পিঠাই বেচতো, বাট এখন দেখে অনেক কিছু সেল করে। এনিওয়ে তারপরে আমরা ফ্রেঞ্চ ফ্রাই খেলাম, অ্যান্ড মজা মজা করে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে আমরা পিঠার দোকানে যাচ্ছিলাম, কারণ এই যে সামনেই পিঠার দোকান দেখতেই পাচ্ছেন। আর আমি ওইদিন আন্টির জুতাগুলো পরে গেছিলাম, এই জুতাগুলো অনেক কমফোর্টেবল ছিল। আর পিঠার দোকানে এসে দেখে আমাদের পিঠা প্রায় হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ভাইয়া একটা ডিম চিতই অর্ডার করেছিল, এটাও মজা ছিল। তারপরে হচ্ছে আমি অর্ডার করেছিলাম ভাপা পিঠা, অ্যান্ড আমার কাছে এই ভাপা পিঠাটা অনেক বেশি মজা লেগেছিল। মেবি গরম গরম ছিল দেখে তখন খেতে অনেক মজা লাগছিল। তারপরে দেখলাম ততক্ষণে আসলে মানুষ আরও বেড়ে গেছে, আরও বেশি মানুষ হয়ে গেছিলো। এনিওয়ে তারপর মজা মজা করে খেলাম, ততক্ষণ ওইদিকে ভাইয়া হচ্ছে আমাদের পিঠা রেডি করছিল। দেন হচ্ছে ভাপা পিঠাটা তাড়াতাড়ি করে খেয়ে এখানে এই যে আমাদের কতগুলো পিঠা নিয়ে বাইকে করে বাসায় আসতেছিলাম। আর এত ঠান্ডা লাগতেছিল তখন, যদিও আমি অনেক মোটা একটা কাপড় পরা ছিলাম, বাট তাও অনেক বেশি শীত লাগতেছিল, অনেক বাতাস লাগতেছিল আর কি। অ্যান্ড বাসায় আসার পরে এই যে ফারদিনের রিয়াকশনটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, দেখেন ও দেখে আমাদেরকে দৌড়ায় আসছে। অ্যান্ড আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখতেছি। আমরা আপুদের বাসায় 2 দিন স্টে করেছিলাম, নেক্সট আরেকটা ব্লগ আসতেছে। আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অ্যান্ড ইয়েস আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।